সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব প্রথম শ্রেণীর অধ্যায় 7 যোগ 11 থেকে 20 এর অধ্যায়ের 63 নাম্বার পৃষ্ঠা। প্রথমে বলা হয়েছে প্রথম সংখ্যা থেকে দুইটি সংখ্যা ভেঙে লিখি। 3 যোগ 8 কিভাবে হিসাব করতে হয় তা ব্যাখ্যা করি। তাহলে এখানে কি করা হয়েছে, প্রথমে দুইটি সংখ্যা থেকে দুইটি সংখ্যা ভেঙে নেয়। তাহলে 3 আর 8 এখানে দুইটি সংখ্যা ভেঙে নেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে কিভাবে হিসাব করতে হয় তা ব্যাখ্যা করে নিচে আমাকে দিয়ে দেওয়া হয়েছে কিভাবে হিসাব করব তা ব্যাখ্যা করার জন্য। একে দেওয়া হয়েছে 8কে 10 বানাতে খালি ঘর প্রয়োজন। তাহলে 8কে 10 বানাতে কত প্রয়োজন? আমার 2, কারণ 8 এর সাথে 2 যোগ দিলে কত হবে? যোগফল আমার 10। তাহলে খালি ঘরে কত বসবে? আমার 2। তারপর দেওয়া হয়েছে 3কে ভেঙে খালি ঘর এবং খালি ঘর করা যায়। তাহলে 3কে আমি ভেঙে খালি ঘর এবং খালি ঘর করব কিভাবে? দেখো 8কে 10 তৈরি করার জন্য আমার কত প্রয়োজন? আমি লিখেছি 2। তাহলে 2 যেহেতু আমার 8 এর সাথে চলে যাবে, তাই প্রথমে কি করব? 3কে আমি 2 আকারে ভেঙে দিব। তো এখানে 3কে আমি প্রথমে 2 আকারে ভেঙে নিয়েছি। আমি এখানে কি করেছি? 8 এর সাথে যোগ দিব 2। তাই 8 এর শেষ 8 এর নিচে যে ঘর খালি ঘর, ওই ঘরে আমি 2 লিখে ফেলেছি। তাহলে এখানে 3 থেকে 2 চলে গেলে কত বাকি থাকে? আমার 1। তাহলে আমি 3কে 2 এবং 1-এ ভেঙে নিয়েছি, কারণ 2 যেহেতু আমি 8 এর সাথে যোগ দিব, তাই 2 আমি প্রথমে লিখবো। তাহলে 3কে আমি 2 এবং 1-এ ভেঙে নিয়েছি। তাহলে লিখবো যে 3কে 2 এবং 1, 3কে ভেঙে 2 এবং 1 করা যায়। 3 দেওয়া হয়েছে 8 এর সাথে 3 হতে খালি করে নিয়ে 10 করা যায়। তাহলে 8 এর সাথে কত নিব? 3 থেকে 10 করার জন্য 2, কারণ আমি যদি 8 এর সাথে 2 যোগ দিই কত হবে? আমার 10। তাই 3 হতে আমি কত নিয়েছি? 2। তাহলে এখানে লিখবো 8 এর সাথে 3 হতে 2 নিয়ে 10 করা যায়। 4 দেওয়া হয়েছে 10 ও খালি ঘর নিয়ে খালি ঘর হয়। তাহলে 10 এর সাথে কত যোগ দিলে কত হবে তা বের করার জন্য, তাহলে দেখো 3কে আমি কিন্তু ভেঙেছি 2 এবং 1-এ। 2 কিন্তু আমার চলে গেছে 8 এর সাথে 10 হওয়ার জন্য। তাহলে এখানে 2 যেহেতু চলে গেছে, 3 থেকে কত বাকি থাকে? 3 এর আমার 1। তাহলে আমি 8 এর সাথে 2 যোগ দিয়ে কত তৈরি করেছি? 10। 10 এর সাথে আমি 3 এর যে 1 বাকি আছে, 1 কি করব? যোগ দিব। লিখে ফেলবো 10 ও 1 নিয়ে। তাহলে 10 এর সাথে 1 যোগ দিলে যোগফল কত হয়? আমার 11। তাহলে এখানে হবে খালি করে 3 যোগ 8 সমান কত? আমার যোগফল 11। নিচে দেওয়া হয়েছে যোগ করি। 1-এ দেওয়া হয়েছে 2 যোগ 9 সমান খালি ঘর। 2-এ দেওয়া হয়েছে 5 যোগ 7 সমান খালি ঘর। 3-এ দেওয়া হয়েছে 7 যোগ 9 সমান খালি ঘর। 4-এ দেওয়া হয়েছে 5 যোগ 8 সমান খালি ঘর। এখন কি করব? আমি এই সংখ্যাগুলো যোগ দিয়ে খালি ঘরে মান বের করে নিব। তাহলে দেখো প্রথমে একে দিয়েছে 2 যোগ 9, 2 এর সাথে আমি কি করব? 9 যোগ দেব। তাহলে এখানে আমাকে কি করতে হবে? 9কে আমি 10 আকারে প্রকাশ করে নিব। তাহলে 9কে 10-এ প্রকাশ করার জন্য আমার কত প্রয়োজন? 1। আর 9 এর সাথে যদি আমি 1 যোগ দিই যোগফল কত হবে? আমার 10। এই 9 এর সাথে 1 যোগ দেওয়ার জন্য এই 1 আমি কোথা থেকে আনবো? আমার যে 9 এর আগে সংখ্যা 2 আছে, 2 থেকে। তাহলে 2কে আমি কি করব? ভাঙাবো। তাহলে 9 এর সাথে কত যোগ দিতে হবে? আমার 1। তাই কি করব? আমি প্রথমে 2কে 1 আকারে ভেঙে নিব। তারপরে 2, তাহলে 2কে 1 আকারে ভেঙে নিলে 2 থেকে 1 চলে গেলে কত বাকি থাকে? 1। এখানে খালি করে কত হবে? 1। এখন আমি 9 এর সাথে 2 হতে 1 যোগ দিব। তাহলে কত হবে? আমার 10। 9 এর সাথে 1 যোগ দিব কিসে থেকে? 2 থেকে। তাহলে 2 থেকে যেহেতু 1 চলে গিয়ে আমার কত হয়েছে? 10। তাহলে 2 এর এখানে কত বাকি থাকে? 1। তাহলে 10 এর সাথে 1 যোগ দিলে কত হয়? যোগফল আমার 11। তাহলে খালি করে কত বসবে? 11। তার মানে 2 এর সাথে 9 যোগ দিলে যোগফল কত? 11। 2 দেওয়া হয়েছে 5 যোগ 7 সমান খালি ঘর। তাহলে আমি কি করব? এখানে বড় সংখ্যা কত? 7। 7কে 10 আকারে প্রকাশ করব। তাহলে 7কে 10 আকারে প্রকাশ করার জন্য কত প্রয়োজন? 3। কারণ 7 এর সাথে 3 যোগ দিলে কত হবে? আমার 10। এই 3 আমি কোথা থেকে আনবো? 5 থেকে। তাহলে 5কে আমি ভাঙাবো। তাহলে 5কে কিভাবে ভাঙাবো? 7কে 10 তৈরি করার জন্য কত প্রয়োজন? 3। তাহলে এখানে 7 এর নিচে যে আমার খালি ঘর দেওয়া হয়েছে 5কে ভাঙানোর জন্য, এই খালি ঘরে প্রথমে আমি 3 লিখে ফেলবো, কারণ এই 3 আমি 7 এর সাথে যোগ দিব তাই। তাহলে 5 থেকে 3 চলে গেলে কত বাকি থাকে? 2। এখন আমি 5 থেকে 3 নিয়ে 7 এর সাথে যোগ দিব। তাহলে 7 এর সাথে 3 যোগ দিলে যোগফল কত? 10। আর এখানে যেহেতু 5-এ 3 চলে গিয়েছে, আর কত বাকি থাকে? 2। এই 2 আমি 10 এর সাথে যোগ দিব। তাহলে কত হবে? যোগফল আমার 12। তাহলে খালি করে কত বসবে? আমার 12। তার মানে 5 এর সাথে 7 যোগ দিলে যোগফল কত? 12। 3 দেওয়া হয়েছে 7 যোগ 9 সমান খালি ঘর। তাহলে এখানে কি করব? 7 এর সাথে 9 যোগ দিয়ে যোগফল বের করে নিব। এখানে 9কে আমি 10 আকারে প্রকাশ করব। 9কে 10 আকারে প্রকাশ করার জন্য কত প্রয়োজন? 1। কারণ 9 এর সাথে 1 যোগ দিলে কত হবে? আমার 10।
তাহলে এই এক আমি কোথা থেকে আনবো? 9-এর আগে যে 7 দেওয়া আছে 7 থেকে আমি 1 আনবো, তাহলে 7কে আমি ভাঙাবো। তাহলে 7কে আমি কিভাবে ভাঙাবো? আমার 9-এর সাথে কত প্রয়োজন? 1, তাহলে 7কে আমি প্রথম 1 আকারে ভেঙে নিব। নিচে যে খালি ঘর দেওয়া আছে খালি ঘর 1 লিখে ফেলবো। তাহলে 7 থেকে 1 চলে গেলে কত বাকি থাকে? 6। এই 6 আমি খালি করে লিখে ফেলবো। এখন 9-এর সাথে 1 যোগ দিব, তাহলে কত হবে আমার? 10। আর এখানে 7-এর এখানে 1 চলে গেলে কত বাকি থাকে? 6। তাহলে 10 সাথে 6 যোগ দিলে যোগফল কত আমার? 16। তাহলে খালি ঘরে কত বসবে? 16। তার মানে 7-এর সাথে 9 যোগ দিলে যোগফল কত? 16। 4 দেওয়া হয়েছে 5 যোগ 8 সমান খালি ঘর। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। এখানে বড় সংখ্যা কত? 8। 8কে আমি 10-এ তৈরি করে নিব। তাহলে 8-এর সাথে কত প্রয়োজন 10-এ তৈরি করার জন্য? 2। তাহলে 8কে 10 প্রকাশ করার জন্য 2 প্রয়োজন। এই 2 আমি কোথা থেকে আনবো? 5 থেকে। তাহলে 5কে ভাঙাবো। যেহেতু 8-এর সাথে আমার যোগ করার জন্য কত প্রয়োজন? 2। তাহলে 5কে ভেঙে প্রথমে 2 লিখবো। তাহলে 5 থেকে 2 চলে গেলে কত বাকি থাকে? 3। তাই খালি করে কত বসবে? 3। তাহলে 8-এর সাথে 2 যোগ দিব, তাহলে কত হবে? 10। আর এখানে 5-এর কত বাকি আছে? 3। তাহলে 10-এর সাথে 3 যোগ দিলে যোগফল কত? 13। তাহলে খালি করে বসবে কত? 13। তার মানে 5-এর সাথে 8 যোগ দিলে যোগফল কত? 13। 4-এর উত্তর বের করা শেষ। নিচে দেওয়া হয়েছে সহজ উপায় ব্যবহার করে যোগ করি। 1-এ দেওয়া হয়েছে 4 যোগ 7, 2-এ দেওয়া হয়েছে 6 যোগ 9, 3-এ দেওয়া হয়েছে 4 যোগ 8, 4 দেওয়া হয়েছে 9 যোগ 2, 5-এ দেওয়া হয়েছে 3 যোগ 9, 6 দেওয়া হয়েছে 9 যোগ 7, 7-এ দেওয়া হয়েছে 5 যোগ 9, 8-এ দেওয়া হয়েছে 6 যোগ 7, 9-এ দেওয়া হয়েছে 7 যোগ 8, 10-এ দেওয়া হয়েছে 6 যোগ 8, 11-এ দেওয়া হয়েছে 8 যোগ 5, 12-এ দেওয়া হয়েছে 8 যোগ 4। তাহলে কি করবে? এখন আমি 1 থেকে 12 পর্যন্ত এই সংখ্যাগুলো সহজ উপায় ব্যবহার করে যোগ করে নেব। তাহলে সহজ উপায় কিভাবে? দেখো, প্রথমে আমাকে কিছু যোগ করার নিয়ম দেওয়া হয়েছিল 1 থেকে 4 পর্যন্ত। বড় সংখ্যাকে আমি 10-এ তৈরি করে নিব। তাহলে আমি কি করব? এই নিয়ম ব্যবহার করে এখানে 1 থেকে 12 পর্যন্ত এই সংখ্যাগুলো যোগফল বের করে নিব। কারণ আমাকে প্রশ্নে বলা হয়েছে সহজ উপায় ব্যবহার করে যোগ করার জন্য। তাহলে এখানে সহজ উপায় হচ্ছে বড় সংখ্যাকে আমি 10-এ প্রকাশ করে যোগফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 4 যোগ 7। আমি কি করব? 4-এর সাথে 7 যোগ দিব। তাহলে সহজ উপায় বের করব। সহজ উপায় বের করার নিয়ম হচ্ছে এখানে যে বড় সংখ্যা দেওয়া থাকবে ওই বড় সংখ্যাকে আমি 10-এর দলে তৈরি করে নিব। তাহলে 4 আর 7-এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে কত? 7। 7কে কিসে প্রকাশ করব? আমি 10-এ। তাহলে 7কে 10-এ প্রকাশ করার জন্য কত প্রয়োজন আমার? 3। তাহলে 7-এর সাথে আমি কত যোগ দিব? 3। এই 3 আমি কোথা থেকে আনবো? আমার যে 7-এর আগে সংখ্যা দেওয়া আছে 4, এই 4কে ভেঙে। তাহলে কি করব? আমি 4কে ভাঙবো 2টা সংখ্যাতে। তাহলে 7-এর সাথে কত প্রয়োজন 10-এ তৈরি করার জন্য? 3। তাহলে প্রথমে আমি কি করব? 4কে 3-এ ভেঙে নিব। তাই প্রথমে 4কে আমি 3-এ ভেঙে নিয়েছি। 4 থেকে 3 চলে গেলে কত বাকি থাকে আমার? 1। তাহলে কি করব? এখানে আমি 1 লিখে দিব। এখন 4-এর এখান থেকে আমি 3 নিয়ে 7-এর সাথে যোগ দিব। তাহলে যোগফল কত হবে আমার? 10। তাহলে এখানে কত হয়েছে আমার? যোগফল 10। আর এখানে 4-এর এখান থেকে 3 চলে গিয়েছে, কত বাকি থাকে? 1। তাহলে 10-এর সাথে আমি কি করব? 1 যোগ দিব। তাহলে লিখে ফেলবো 10 যোগ হচ্ছে আমার 1। এখন যোগ দিব, 0-এর সাথে 1 যোগ দিলে 1-এর 1 আর 1-এর 1 নামিয়ে ফেলবো। তাহলে কত? যোগফল আমার 11। তার মানে 4-এর সাথে 7 যোগ দিলে যোগফল কত আমার? 11। তাহলে এখানে লিখতে পারি 4 যোগ 7 সমান হচ্ছে কত আমার? 11। 1-এর উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 6 যোগ 9। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব সহজ উপায় ব্যবহার করে। তাহলে সহজ উপায় ব্যবহার করার নিয়ম হচ্ছে এখানে যে বড় সংখ্যাকে আমি কিসে তৈরি করব? 10-এ করে। তাহলে 6 আর 9-এর মধ্যে বড় হচ্ছে কত? 9। 9কে আমি কিসে প্রকাশ করব? 10। তাহলে 9কে 10-এ প্রকাশ করার জন্য কত প্রয়োজন আমার? 1। এর আমি কোথা থেকে আনবো? 6কে ভেঙে। তাহলে 6কে আমি প্রথমে কিভাবে ভাঙবো? আমার 9-এর সাথে কত প্রয়োজন 10 তৈরি করার জন্য? 1। তাহলে 6কে আমি ভেঙে প্রথমে 1 তৈরি করে নিব। তাহলে 6 থেকে 1 চলে গেলে কত বাকি থাকে আমার? 5। তাহলে 6কে আমি 5 এবং 1-এ ভেঙে নিয়েছি। 6 এখান থেকে আমি 1 9-এর সাথে যোগ দিব। তাহলে কত হবে? যোগফল আমার 10। তাহলে এখানে কত হচ্ছে আমার? যোগফল 10। আর তাহলে 6 থেকে 1 চলে গেলে কত বাকি থাকে? 5। তাহলে 10-এর সাথে আমি কি করব? 5 যোগ দিব। 0-এর সাথে 5 যোগ দিলে 5-এর 5 আর 1-এর 1। তাহলে 10-এর সাথে 5 যোগ দিলে যোগফল কত হবে আমার? 15। তার মানে 6-এর সাথে 9 যোগ দিলে যোগফল কত আমার? 15। তাহলে লিখে ফেলবো 6 যোগ 9 সমান হচ্ছে 15। এর উত্তর বের করা শেষ। যদি তোমরা এই ক্লাসের আরো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 3 দিয়ে লিখে ফেলেছি 4 যোগ 8। এখন কি করব? সহজ উপায় ব্যবহার করে যোগফল বের করে নিব। তাহলে সহজ উপায় হচ্ছে এখানে বড় সংখ্যা আমি 10-এ প্রকাশ করব। তাহলে 4 আর 8-এর মধ্যে বড় সংখ্যা কত? 8। 8কে কিসে প্রকাশ করব? 10-এ। তাহলে 8কে 10-এ প্রকাশ করার জন্য 8-এর সাথে কত যোগ দিতে হবে আমার? 2। এই দিয়ে আমি কোথা থেকে আনবো? 4 থেকে। তাহলে 4কে আমি ভাঙাবো। তাহলে 8কে 10-এ প্রকাশ করার জন্য কত প্রয়োজন? 2। তাহলে 4কে প্রথমে আমি 2-এ ভেঙে নিব।
তাহলে 4 থেকে 2 চলে গেলে কত বাকি থাকে আমার 2, তাহলে আমি 4কে ভেঙে নিয়েছি 2 এবং 2 করে। তাহলে 4 এখান থেকে আমি 2 আটের সাথে যোগ দিব, যোগ দিলে যোগফল কত হবে আমার 10, তাহলে এখানে লিখে ফেলবো 10। তাহলে 4 থেকে আমার 2 চলে গিয়েছে, আর কত বাকি থাকে 2, তাহলে 10 সাথে আমি 2 যোগ দিব। 0 সাথে 2 যোগ দিলে 2 এর 2 আর 1 এর 1 নামিয়ে ফেলবো, তাহলে কত যোগফল 12। তার মানে 4 সাথে 8 যোগ দিলে যোগফল কত 12, তাই সমান চিহ্ন দিয়ে লিখে ফেলবো 12। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 9 যোগ 2, এখন যোগ দিয়ে যোগফল বের করে নেব সহজ উপায় ব্যবহার করে। তাহলে এখানে 2 আর 9 এর মধ্যে বড় সংখ্যা কত 9, 9 কে আমি কিসে প্রকাশ করব 10 এ। তাহলে 9 কে 10 এ প্রকাশ করার জন্য 9 এর সাথে কত যোগ দিতে হবে আমার 1। 1 আমি কোথা থেকে আনবো, দ্বিতীয় সংখ্যা 2 কে ভেঙে। তাহলে 2 কে এখন আমি ভাঙবো, 9 কে 10 এ প্রকাশ করার জন্য 1 প্রয়োজন। তাহলে 2 কে আমি প্রথমে 1 এ ভেঙে নিব, তাহলে 2 থেকে 1 চলে গেলে কত বাকি থাকে আমার 1। তাহলে 2 এর এখান থেকে 1 আমি 9 এর সাথে যোগ দেব, যোগ দিলে যোগফল কত 10, তাহলে লিখে ফেলবো আমি 10। 2 এর এখান থেকে 1 চলে গিয়েছে, তাহলে কত বাকি থাকে 1, তাহলে কি করব 10 এর সাথে 1 যোগ দিব। 0 এর সাথে 1 যোগ দিলে 1 এর 1 আর 1 এর 1 নামিয়ে নিব, তাহলে কত হবে যোগফল 11। তার মানে 9 এর সাথে 2 যোগ দিলে যোগফল কত হবে 11, তাহলে লিখে ফেলবো 9 যোগ 2 সমান চিহ্ন 11। তাহলে 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 3 যোগ 9, এখন যোগ দিব সহজ উপায় ব্যবহার করে। তাহলে সহজ উপায় হচ্ছে এখানে যে বড় সংখ্যা দেওয়া থাকবে, বড় সংখ্যাকে আমি 10 এর দলে প্রকাশ করব। তাহলে বড় সংখ্যা কত 9, 9 কে আমি কিসে প্রকাশ করব 10 এ। তাহলে 9 কে 10 এ প্রকাশ করার জন্য কত প্রয়োজন 1। তাহলে 1 আমি কোথা থেকে আনবো, প্রথম সংখ্যা 3 কে ভেঙে। তাহলে 3 কে আমি প্রথমে 1 এ ভাঙবো, কারণ 9 এর সাথে আমার 1 যোগ দিতে হবে 10 এ প্রকাশ করার জন্য। তাহলে 3 কে আমি 1 এ ভেঙে নিব, 3 থেকে 1 চলে গেলে কত বাকি থাকে 2, তাহলে 3 কে আমি 2 আর 1 এ ভেঙে নিয়েছি। তাহলে 3 এর এখান থেকে আমি 1 9 এর সাথে যোগ দেব, যোগ দিলে যোগফল কত হবে আমার 10, লিখে ফেলবো আমি 10। 3 এর এখান থেকে 1 চলে গিয়েছে, কত বাকি থাকে 2, তাহলে 10 সাথে আমি 2 যোগ দিব। 0 এর সাথে 2 যোগ দিলে 2 এর 2 আর 1 এর 1 নামিয়ে নিব, তাহলে যোগফল কত 12। তার মানে 3 এর সাথে 9 যোগ দিলে যোগফল কত হবে আমার 12। 5 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 9 যোগ 7, এখন যোগ দিয়ে যোগফল বের করে নেব সহজ উপায় ব্যবহার করে। তাহলে 9 কে আমি কিসে প্রকাশ করব 10 এ। 10 এ প্রকাশ করার জন্য 9 কে 9 এর সাথে কত যোগ দিতে হবে 1। 1 আমি কোথা থেকে আনবো, 7 কে ভেঙে। তাহলে 7 কে আমি প্রথমে 1 এ ভাঙবো, কারণ 9 এর সাথে আমার কত যোগ দিতে হবে 1। তাহলে 7 থেকে 1 চলে গেলে কত বাকি থাকে আমার 6। 7 এর এখান থেকে 1 আমি 9 এর সাথে যোগ দিব, যোগ দিলে যোগফল কত হবে 10। তাহলে এখানে লিখে ফেলবো 10। তাহলে 7 থেকে 1 চলে গেলে কত বাকি থাকে 6, তাহলে 10 সাথে আমি 6 যোগ দিব। 0 সাথে 6 যোগ দিলে 6 এর 6 1 এর 1, তাহলে যোগফল কত 16। তার মানে 9 সাথে 7 যোগ দিলে যোগফল কত 16। 6 এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি 5 যোগ 9, এখন যোগ দিয়ে যোগফল বের করে নেব সহজ উপায়ে। তাহলে 9 কে আমি কিসে প্রকাশ করব 10 এ। তাহলে এখানে 10 লিখে ফেলবো, তাহলে 9 কে 10 এ প্রকাশ করার জন্য কত প্রয়োজন 1। 1 আমি কোথা থেকে আনবো 5 কে ভেঙে। তাহলে 5 কে আমি প্রথমে 1 এ ভাঙবো, কারণ 9 কে আমার 10 এ প্রকাশ করার জন্য 1 প্রয়োজন। 5 থেকে 1 চলে গেলে কত বাকি থাকে 4, তাহলে 5 কে আমি 4 আর 1 এ ভেঙে নিয়েছি। তাহলে কি করব, 5 এর এখান থেকে 1 নিব, 9 এর সাথে যোগ দিব, যোগ দিলে যোগফল কত 10। তাহলে এখানে লিখে ফেলবো 10। 5 থেকে 1 চলে গিয়েছে, তাহলে কত বাকি থাকে 4 এ। 4 আমি 10 এর সাথে যোগ দিব। 0 সাথে 4 যোগ দিলে 4 এর 4 1 এর 1, তাহলে যোগফল কত 14। তার মানে 5 সাথে 9 যোগ দিলে যোগফল কত 14। 7 এর উত্তর বের করা শেষ। 8 দিয়ে লিখে ফেলেছি 6 যোগ 7, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব সহজ পদ্ধতিতে। তাহলে এখানে বড় সংখ্যা কত 7, 7 কে আমি কিসে প্রকাশ করব 10 এ। এখানে আমি কিন্তু সবসময় বড় সংখ্যাকে 10 এ প্রকাশ করব। তাহলে 7 কে 10 এ প্রকাশ করার জন্য কত প্রয়োজন 3। এই 3 আমি কোথা থেকে আনবো 6 কে ভেঙে। তাহলে 6 কে প্রথমে আমি 3 এ ভেঙে নিব, কারণ 7 কে 10 এ প্রকাশ করার জন্য 3 প্রয়োজন। 6 কে 3 এ ভেঙে নিলে কত বাকি থাকে আমার 3, তাহলে 6 কে আমি 3 এবং 3 এ ভেঙে নিয়েছি। 6 এখান থেকে 3 আমি সাথে সাথে যোগ দিব, যোগ দিলে যোগফল কত 10, তাহলে এখানে লিখে ফেলবো 10। 6 থেকে 3 চলে গিয়েছে, তাহলে কত বাকি থাকে 3, তাহলে 10 সাথে আমি 3 যোগ দিব। 16 সাথে 3 যোগ দিলে 3 এর 3 আর 1 এর 1, তাহলে যোগফল কত 13। তার মানে 6 সাথে 7 যোগ দিলে যোগফল কত হবে আমার 13। 8 এর উত্তর বের করা শেষ। 9 দিয়ে লিখে ফেলেছি 7 যোগ 8, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে এখানে বড় সংখ্যা কত 8, 8 কে আমি কিসে প্রকাশ করব 10 এ। তাহলে 8 কে 10 এ প্রকাশ করার জন্য কত প্রয়োজন 2। এই 2 আমি কোথা থেকে আনবো 7 কে ভেঙে। তাহলে আমি 7 কে ভাঙবো প্রথমে 2 এ, কারণ 8 কে 10 এ প্রকাশ করার জন্য 2 প্রয়োজন। তাহলে 7 থেকে 2 চলে গেলে কত বাকি থাকে আমার 5। 7 এর তাহলে 7 কে আমি 5 এবং 2 এ ভেঙে নিয়েছি। 7 থেকে 2 আমি 8 এর সাথে যোগ দিব, যোগ দিলে যোগফল কত 10। তাহলে এখানে লিখে ফেলবো 10। 7 থেকে 2 চলে গেছে, কত বাকি থাকে 5। 10 সাথে আমি 5 যোগ দিব।
5-এর সাথে 0 সাথে 5 যোগ দিলে 5-এর 5 আর 1-এর 1, তাহলে যোগফল কত? 15। তার মানে সাথে সাথে 8 যোগ দিলে যোগফল কত হবে আমার? 15। 9-এর উত্তর বের করা শেষ। 10 দিয়ে লিখে ফেলেছি 6 যোগ 8। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব সহজ পদ্ধতি ব্যবহার করে। এখানে বড় সংখ্যা কত? 8। 8কে আমি কিসে প্রকাশ করব? 10-এ তৈরি করে নিব। তাহলে 8কে 10-এ তৈরি করার জন্য কত প্রয়োজন? 2। এই 2 আমি কোথা থেকে আনবো? 6কে ভেঙে। তাহলে 6কে আমি প্রথমে 2-এ ভেঙে নিব, কারণ 8কে 10-এ প্রকাশ করার জন্য 2 প্রয়োজন। 6 থেকে 2 চলে গেলে কত বাকি থাকে আমার? 4। 6 থেকে আমি 2 8-এর সাথে যোগ দিব, যোগ দিলে যোগফল কত? 10। তাহলে এখানে লিখে ফেলবো 10। 6 থেকে 2 চলে গিয়েছে, কত বাকি থাকে? 4। তো 10 সাথে আমি 4 যোগ দিব। 0 সাথে 4 যোগ দিলে 4-এর 4 আর 1-এর 1, তাহলে যোগফল কত? 14। তার মানে 6 সাথে 8 যোগ দিলে যোগফল কত? 14। 10-এর উত্তর বের করা শেষ। 11 দিয়ে লিখে ফেলেছি 8 যোগ 5। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। এখানে বড় সংখ্যা কত? 8। তাহলে 8কে আমি 10-এ প্রকাশ করব। 8কে 10-এ প্রকাশ করার জন্য কত প্রয়োজন আমার? 2। এই 2 আমি কোথা থেকে আনবো? 5কে ভেঙে। তাহলে 5কে আমি প্রথমে 2-এ ভাঙবো, কারণ 8কে 10-এ প্রকাশ করার জন্য কত প্রয়োজন? 2। 5 থেকে 2 চলে গেলে কত বাকি থাকে আমার? 3। তাহলে 5-এর এখান থেকে 2 আমি 8-এর সাথে যোগ দিব, যোগ দিলে যোগফল কত? 10। তাহলে কি ফেলবো? 10। 5-এর এখান থেকে 2 চলে গেছে, কত বাকি থাকে? 3। এই 3 আমি 10 সাথে যোগ দিব। 0 সাথে 3 যোগ দিলে 3-এর 3 আর 1-এর 1, তাহলে কত? যোগফল 13। তার মানে 8-এর সাথে 5 যোগ দিলে যোগফল কত? 13। 11-এর উত্তর বের করা শেষ। 12 দিয়ে লিখে ফেলেছি 8 যোগ 4। এখন যোগ দিয়ে যোগফল বের করে নেব। তাহলে 8কে আমি 10-এ প্রকাশ করব। 8কে 10-এ প্রকাশ করার জন্য কত প্রয়োজন? 2। এই 2 আমি কোথা থেকে আনবো? 4কে ভেঙে। তাহলে 4কে প্রথমে আমি 2-এ ভেঙে নিব, কারণ 8কে 10-এ প্রকাশ করার জন্য 2 প্রয়োজন। 4 থেকে 2 চলে গেলে কত বাকি থাকে? 2। 4 থেকে আমি 2 নিয়ে 8-এর সাথে যোগ দিব, যোগ দিলে যোগফল কত হবে? 10। তাহলে এখানে লিখে ফেলবো 10। 4 থেকে 2 চলে গিয়েছে, কত বাকি থাকে? 2। এই 2 আমি 10 সাথে যোগ দিব। 0 সাথে 2 যোগ দিলে 2-এর 2 আর 1-এর 1, তাহলে কত? যোগফল 12। তার মানে 8-এর সাথে 4 যোগ দিলে যোগফল কত আমার? 12। 12-এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।